উচ্চ মর্যাদা দেওয়ার একটি পূজা। মানে প্রতি মায়ের ভিতরেই যে শক্তি বিরাজ করে সেইটাই পূজার ভিতর থেকে প্রকাশ করা হয়। প্রতি মার ভিতরেই যে আমাদের মা দুর্গা বিরাজ করেন, তারা সংসার সব দিকে সামলে দুষ্টদের দমন করে আমাদের সমাজকে টিকিয়ে রাখছে। আজকে অষ্টমী পুজো, আমাদের একটু পরে কুমারী পুজো হবে, এরপরে সন্ধি পুজো। আমরা সবাই প্রার্থনা করছি যে মা আমাদের কাছে এসছে 5 দিনের জন্য আনন্দ ফুর্তি দিতে। আবার মার কাছে আমরা প্রার্থনা করছি সবার মঙ্গল হোক, সবার শরীর স্বাস্থ্য সুস্থ থাকুক, দেশের যে অসুবিধা মানে অসামাজিকতা এবং মহামারী লেগেছিল এ থেকে মুক্ত হোক, এটাই আমাদের কাছে প্রার্থনা মার কাছে। এবছর ভালোই লাগছে, মা বছর শেষে মানে 1 বছর পর মা আসেন, খুব ভালো লাগছে যে হলো মায়ের এরকম একটা দেখতে পাচ্ছি কুমারী পূজা। এখানে আমি আগের বছরে এসেছি, এবছরে এসেছি, মানে আমার খুব ভালো লাগছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আসলে কুমারী পূজা হচ্ছে মায়েরই আরেক রূপ। মায়ের কুমারী রূপকে আর কি প্রত্যেক বছর অষ্টমীর দিন আর কি পুজো করা হয়, আর কি আমরা পুজো করি। তো ভালোই লাগছে এখানে, গত 2 বছর ধরে আর কি বরিশালের মধ্যে এখানেই কুমারী পুজো হচ্ছে, তো প্রত্যেক বছর আসছি, ভালোই লাগছে। কুমারী পুজো হচ্ছে যে আমরা সবসময় নারী জাতিকে মা রূপে জ্ঞান করি। পৃথিবীর সমস্ত প্রতিমার ভিতরে মা থাকে না, প্রতিমাতেই মা থাকে, প্রতিমাতেই মা থাকে, মা দুর্গা থাকেন। সেই হিসাব থেকে আমরা মনে করি যে কুমারী রূপে আমরা যেহেতু ছোট বাচ্চা, তার ভিতরে আমরা মনে করি যে ঈশ্বরের অবস্থান আছে, এবং সেই অবস্থান থেকে আমরা মনে করি যে কুমারী রূপে যদি আমরা মাতৃমূর্তিকে পুজো করি তাহলে সেটা মায়ের চরণেই আমাদের অঞ্জলি দেওয়া হয়। সেখান থেকে আমাদের এই কুমারী পুজোর বা কুমারী রূপে মাকে পুজো করার শুরু। আর এবছর মায়ের কাছে চাওয়া পাওয়া যে বৈশ্বিক যে পরিস্থিতি, যত আন্তর্জাতিক বা আমাদের দেশের ভিতরে যত কলহ বিবাদ, মানুষের মধ্যে ঝগড়া কলহ, মানুষের মধ্যে হিংসা প্রতিহিংসা যা কিছু আছে, এগুলো যেন শেষ হয়ে আমাদের একটা সুস্থ সুন্দর মানে একেবারে নির্মল একটা প্রকৃতি এবং সুন্দর একটা পৃথিবী হয়, মানুষের বসবাসযোগ্য, যেখানে মানুষ প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে এবং প্রাণ খুলে বাঁচতে পারবে। আপনারা জানবেন যে আজকে মহাষ্টমী, এবং এই মহাষ্টমী পূজার মধ্যে দিয়ে আমাদের কুমারী পুজো শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এবারে শারদীয় দুর্গা উৎসব শান্তি শৃঙ্খলার সাথে, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন সবাইকে নিয়ে একটি আমাদের মত বিনিময়ের মাধ্যমে একটি সুন্দর একটি ফলপ্রকাশ আজকের এই অষ্টমী পূজা আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে বরিশালে এবার শান্তিপূর্ণভাবে আমাদের এই শারদোৎসব উদযাপিত হচ্ছে। আজকে জগন্নাথ বাড়ির পূজা মন্দিরে মায়ের কাছে অঞ্জলি প্রদান করলাম। আমরা মায়ের কাছে এটাই কামনা করলাম যেন সকল আসরিক শক্তির পরাজয় হোক এবং শুভ শক্তির জয় হোক, এবং পৃথিবীতে শান্তি সবার মাঝে বিরাজ করুক, এটা আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম। পূজাটা করানো হয় মূলত মা রূপেই। মায়ের হলো যে আরেক রূপ কুমারী পূজার মাধ্যমে প্রকাশ পায়, কুমারীদের মাধ্যমে পূজা, তাই এটা অষ্টমীর দিন করা হয়। কুমারী পূজা দেখতে আসছি, এখানে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনেক সুন্দর হয়। কুমারী দেবীর পূজা করে থাকি, যেটা একমাত্র রামকৃষ্ণ মিশনের আন্ডারে হয়ে থাকে, সারা বিশ্ব জুড়েই বলতে পারে। আমরা মা কুমারীর পূজার মাধ্যমে এটাই প্রচার করতে চাই যে নারী পুরুষ সবকিছুর ভেদাভেদে আমরা নারীকে মাতৃ শ্রদ্ধায় যে পূজনীয়, এটা সেই ধারণা বা সেই কনসেপশনটা সবার মাঝখানে দিতে চাই। আর এজন্য আমরা কুমারী দেবীকে পূজার মাধ্যমে মাতৃ যে রূপ, মাতৃ স্বরূপিণী যে মা, সবার মাঝখানে মাকে দর্শন করে তার পূজা করে থাকি। এই উদ্দেশ্যে আজকে আসা। এর আগেও অনেকবার এসেছি, প্লাস এবারও আসলাম, কারণ এখানে এসে খুবই ভালো লাগে, মাকে দেখে মন শান্ত হয়,
এবং সকলের কল্যাণ কামনা করতেই আসা হয় মূলত। আমরা কুমারীদেরকে মা হিসেবে কল্পনা করি, এই জন্য আজকে দিনাজপুরে আমাদের একমাত্র এই জায়গাতেই কুমারী পূজা হয়, এই জন্য কুমারী পূজা দেখার জন্য আসছি। আজকে মহাষ্টমীর দিন। এখানে মূল মন্ত্র হচ্ছে আমরা নারীদেরকে শক্তিরূপে কল্পনা করি, মাদেরকে নারীদেরকে যে আমরা পূজা করি, যেটা হয়তো বা অন্যান্য ধর্মে আছে কিনা, কিন্তু আমাদের সনাতন ধর্মে আমরা নারীদেরকে মা রূপে কল্পনা করি, তার শক্তি আমরা নিজের মধ্যে আত্মস্থ করতে চাই। সকাল থেকে মোটামুটি 8টা থেকে লোকজন আসা শুরু হয়েছে। প্রশাসনের লোক আমরা যারা আছি, বিশেষ করে পুলিশ, আমাদের ডিএসপি, আমাদের বিজিবি, পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ নাই। আমাদের সার্বিক দিক আমরা খেয়াল রাখতেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। আজকে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়ে থাকে। এই কুমারী পুজো স্বামী বিবেকানন্দ স্বয়ং নিজে করেছিলেন এবং পরম্পরাক্রমে এটি হয়ে আসছে। এই কুমারী পুজো মা দুর্গার একটি পবিত্র রূপ, কুমারী রূপ, তো তাকে আমরা মাতৃজ্ঞানে পুজো করি। এখন প্রশ্ন হতে পারে কেন পুজো করি? না, মাকে আমরা যদি পবিত্র ভাবে দেখি, তাহলে আমাদের যে সমাজের মধ্যে আসরিক প্রবৃত্তি অনেক মানুষের মধ্যে হয়, কাম, ক্রোধ, লোভ, এগুলো তো এগুলো তার মধ্যে ওরা মাথা চাড়া দেবে না, সমাজকে ক্ষতি করবে না। এই জন্যে আমরা কুমারীকে মা হিসেবে পুজো করে থাকি, মাতৃজ্ঞানে দেখি। কুমারী মাইকে